আজ বানাবো চটজলদি চিংড়ির ভুনা। মানে খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায়। তো প্রথমেই চিংড়িগুলোকে নিয়ে নেবো, তারপর তাদের বস্ত্রহরণ করে নেবো। আরে বস্ত্রহরণ মানে সেটা না, মানে তাদের খোলাগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেবো। তারপর সরিষার তেলের মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে সেই চিংড়িগুলো একে একে দিয়ে দেবো। মানে চিংড়িগুলো দেওয়ার পরে যা রং বদলায়, আমার মনে হয় গিরগিটো এত তাড়াতাড়ি রং বদলায় না। তো যাই হোক, চিংড়ি যে কোনো খাবারে দিলেই খুব ভালো টেস্ট হয়, তাই খারাপ দিকে নেবেন না, চিংড়িটাকে ভালো দিকেই নেবেন। তারপর সেই সরিষার তেলের মধ্যেই দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। বাঙালি তো বস, যতই হোক। তো সামান্য পরিমাণে চিনি দিয়ে সেই চিনিটাকে একটু গলে যাওয়া অবধি নাড়াচাড়া করে নিয়ে তার সেই তেলেতেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে এলেই তাতে অ্যাড করে দেবো আমরা টমেটো পিউরি বা টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে আরও কিছু সেকেন্ড ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো তাতে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু মশলাটাকে আবারও সামান্য কষিয়ে নিয়ে তাতে একে একে অ্যাড করে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ। পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। তোমরা যারা যারা জিরে ধনে খাও দিতেই পারো, আমি দিই না, কারণ চিংড়ির স্বাদ আমার মনে হয় বেশি মশলা দিলে নষ্ট হয়ে যায়। চিংড়ির নিজেরই একটা স্বাদ থাকে যেটা খুব ভালো আসে। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে সেই ভেজে রাখা চিংড়িগুলোকে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো তেল ছাড়া অবধি। তারপরে তার মধ্যে পরিমাণ মতন জল, যাতে চিংড়িটা ভালো করে গলে আসে আর চিংড়ির মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। তো সমস্ত মশলাটা ভালোভাবে হয়ে এলেই রান্নাটা শেষের পথে হয়ে এসছে। তার মধ্যে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে গরম গরম সার্ভ করুন এই চিংড়ি ভুনা। আর অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো আরও আপনাদের জন্য ভালো ভালো রেসিপি আনতে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।